আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি লাভলি কিচেন স্টুডিওতে। কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আলু দিয়ে গরুর মাংস রান্না। এখানে আমার লাগছে গরুর মাংস। আমি হাফ কেজি পরিমাণের গরুর মাংস নিয়েছি আর ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি গরুর মাংস, যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যায়। আর নিয়েছি আলু কুচি করে কেটে। এখানে আমি আলু এভাবে কেটে নিয়েছি, আপনারা ইচ্ছে মতো আলু কেটে নিতে পারেন। আর লাগছে পেঁয়াজ কুচি। আমি এখানে এই মাংসে 3 ভাবে পেঁয়াজ দেব। পেঁয়াজ বাটা, পেঁয়াজ কাটা আর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। লাগছে রসুন বাটা, শুকনা মরিচের গুঁড়া, তেজপাতা, জিরা বাটা, লবণ, হলুদ, আদা বাটা আর লাগছে মাংসের মশলা বলতে আমরা যেগুলো বুঝি। আমি এই মাংসে একটা বড় এলাচ নিয়েছি, 5টার মতো সাদা এলাচ নিয়েছি আর হচ্ছে দুইটার মতো কাট মশলা নিয়েছি। এগুলো আমি বেটে নিয়েছি। বাটার আগ দিয়ে আমি কিছুক্ষণ এই মশলাগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে বাটতে সুবিধা হয়। এরপরে আমি মাংস আর সব মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে প্রায় 15 মিনিটের মতো রেখে দিচ্ছি। আমার হাতে বেশি সময় নেই বলেই আমি 15 মিনিটের মতো রেখে দিচ্ছি। আপনারা চাইলে আধা ঘন্টার মতো রেখে দিতে পারেন। আপনারা যারা নতুন রাঁধুনি তাদের জন্য একটা টিপস হচ্ছে, মাংসে আপনারা 1 কেজি মাংসে 100 তেল দিতে পারেন। মাংসের বলক ওঠা পর্যন্ত চুলার তাপটা আমি সর্বোচ্চই রাখছি। যেহেতু এই মাংসের মধ্যে আমি কোনো পানি দেইনি, তাই একটু পরপর নাড়াচাড়া করতে হবে। যেহেতু মাংসের মধ্যে আমি কোনো এক্সট্রা পানি দেইনি, তার জন্য একটু পরপর নেড়ে নেড়ে দেখতে হবে, যাতে মাংসের তলে লেগে না যায়। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি এই মাংসের মধ্যে গরম পানি দিয়ে দেব।
মাংসের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপরে আমি একটা পাত্রে তেলের মধ্যে পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি। আমার মাংসটা রান্না শেষ। এখন আমি নামানোর পূর্বে ভেজে রাখা জিরা গুঁড়া আর ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি মাংসটা নামিয়ে নিব। এই পেঁয়াজের বেরেস্তা দেওয়ার ফলে মাংস থেকে একটা সুন্দর গন্ধ বের হবে। দর্শক বন্ধুরা, আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন এবং খাবেন। খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমাদের এই ভিডিওটা আপনার পরিবার এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।